হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এই পার্টটি। তো এখানের একের দাগের অঙ্কগুলি কি রয়েছে আগে আমরা দেখে নেব। সবার প্রথমে রয়েছে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো এগুলিকে কিভাবে করতে হবে পরপর একটি একটি করে দেখাচ্ছি, তোমরা দেখো। সবার প্রথমে একের দাগে রয়েছে x² প্লাস এক্স প্লাস 1 সমান 0 এবং এখানে দিয়ে আছে 1 ও -1। তো এটিকে কীভাবে করতে হবে দেখো। তো একের দাগের এক, সবার প্রথমে সমীকরণটি দেখো কি রয়েছে, x² রয়েছে প্লাস এখানে এক্স প্লাস 1 এটা সমান 0। দেখো সমীকরণী সবার প্রথমে কী দেওয়া রয়েছে, 1 দেওয়া রয়েছে, তাহলে লিখব সমীকরণে এক্সের স্থানে 1 বসিয়ে পাই। তো এক্সের স্থানে প্রথমে 1 বোস করিয়ে দেখব, তাহলে বোস করালে কত হবে, 1 তার স্কোয়ার প্লাস এখানে 1 প্লাস 1। তো এটি কত আসছে, 1 প্লাস 1 প্লাস 1 মানে আসছে এখানে 3। দেখো এখানে সমান 0 ছিল কিন্তু এখানে সমান 0 আসেনি, তাহলে নট ইজিক্যাল টু 0। তাহলে অতএব দিয়ে আমরা বলে দেবো অতএব সমীকরণটি 1 দ্বারা সিদ্ধ হলো না বা নয়। ঠিক আছে, তো এইভাবে তোমাকে দ্বিতীয় যেটি দেওয়া রয়েছে সেটিকেও বসিয়ে দেখতে হবে যে বাম পক্ষের ওই যে মানটা সেটা এই সমানের এই পাশে যে সংখ্যাটি রইবে সেটার সঙ্গে সমান হচ্ছে কি না। তো এখানে দেখো দ্বিতীয় যেটি রয়েছে সেটিকেও ঠিক একই রকমভাবে লিখে নেব যে x² প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণে এক্সের স্থানে -1 বসিয়ে পাই। -1 বসিয়ে পাই। তো -1 তাহলে আমরা এখানে বস করাবো, তাহলে এক্সের স্থানে -1 বস করালে হবে -1 তার স্কোয়ার প্লাস অফ -1 প্লাস 1। এটা সমান কত আসছে দেখি, -1 স্কোয়ার করলে 1 হয়, আর প্লাসে মাইনাসে এখানে -1 আর এখানে +1। দেখো এখানে -1 সঙ্গে +1 কেটে যাবে, কত পড়ে থাকবে, শুধু +1 পড়ে থাকবে। এটাও নট ইজিক্যাল টু 0, মানে এই বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ সমান হচ্ছে নি এখানে বস করানোর পরেও। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব সমীকরণটি -1 দ্বারা সিদ্ধ হলো না। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব সমীকরণের দুটি বীজ, অতএব সমীকরণের দুটি বীজ 1 ও -1 হওয়া সম্ভব নয়। তো এটি হলো এখানে অ্যান্সার। তাহলে কিভাবে এখানে হচ্ছে আশা করি বুঝতে পেরেছো। প্রথমে ওই সমীকরণের মানটি বস করাবে, দিয়ে দেখবে বাম পাশে যেটি আছে এই বাম পাশের সঙ্গে ডান পাশের মানে এখানে যেটা সমান দিয়ে যেটা আছে সেটা এখানে আসছে কিনা। যদি না আসে তাহলে সমীকরণটি ওই মান দ্বারা সিদ্ধ হবে নি, মানে সমীকরণের ওটা বীজ হবে নি। তো এইভাবে করতে হবে। এরপর নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব। এবারে দেখো একের দাগে 2-এর যে অঙ্কটি রয়েছে 8x² প্লাস 7x সমান 0, এখানে 0 ও -2। এটা ঠিক একের দাগের অঙ্কর মতো, সেই জন্য এটা তোমরা বাড়িতে নিজেরা করবে। আমি 3-এর দাগের অঙ্কটি করে দিচ্ছি। কি রয়েছে দেখো, x প্লাস 1/x সমান 13/6, এখানে কমা দিয়ে রয়েছে 5/6 ও 4/3। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। একের দাগের এখানে 3-এর কোশ্চেনটি দেখো কীভাবে করতে হবে। সমীকরণটি দেখো আমার প্রথমে কী দেওয়া রয়েছে আগে দেখো, x প্লাস 1/x এটা সমান কত রয়েছে 13/6 এটা। তো এখানে দেখো এটিকে একটু আগে ক্যালকুলেশন করে নিই, তাহলে এখানে করলে x এটা হবে কত, x² প্লাস 1 এটা সমান 13/6। তো এটা, তো এখানে এটা হলো, বা এখানে করলে কত হবে 6x² হবে প্লাস এখানে 6 হবে এখানে 13x। দেখো এখানের এই সলিউশনটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি দেখে নাও প্লেলিস্ট থেকে, বুঝতে পেরে যাবে তাহলেই। তো এখানে দেখো বা 6x² মাইনাস 13x প্লাস 6 এটা সমান 0। তো এখানে এটা এলো। এবারে দেখো এই সমীকরণটাই ওই যে মানগুলো বলেছে সেগুলো আমরা বসিয়ে বসিয়ে দেখব। তাহলে লিখবো যে এখন 6x² মাইনাস 13x প্লাস এখানে 6 এটা সমান 0 সমীকরণে
এক্স এর স্থানে 5/6 বসিয়ে পাই। তাহলে এটা বস করাতে হবে। তাহলে বস করালে কত হবে দেখো, এখানে 5/6 আমরা বস করাবো। তাহলে বস করালে হবে 6 ইন্টু 5/6 তার হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6। তো এটি যদি ক্যালকুলেশন করি আর কত আসছে দেখে নেব। তাহলে এখানে 6 ইন্টু এখানে 25/36 মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6। তো দেখো এইখানে 6 দিয়ে এটাকে কাটাকাটি করলে 6 × 6 = 36। তাহলে আমার কত আসবে 25/6 আর 5 × 13 = 65 বাই এখানে 6 প্লাস এখানে 6। তো এটা আমার এলো। তো এখান থেকে ক্যালকুলেশন করব 6, তাহলে 25 মাইনাস 65 আর প্লাস এখানে 36। তো এইটিকে এবারে ক্যালকুলেশন করলে কত আসে দেখি। তো এখানে দেখো, এখানে মানে 25 মানে 0 আর এখানে 4, তাহলে -40 আর এখানে 36/6। তো এখানে এটিকে বিয়োগ করলে হবে -4/6, যেটা নট ইজিক্যাল টু কত 0 আসছে নি, মানে এখানে যেটা ইকাল টু 0 আছে এটা এখানে আসছে নি। তো অতএব তাহলে লিখে দেবো যে সমীকরণটি লিখে দেবো এখানে, অতএব সমীকরণটি 5/6 দ্বারা সিদ্ধ হলো না। এটা হয়েছে, এটা হলো না। এবার লিখবো এখন আরেকবার সমীকরণটা তুলবো। 6x² মাইনাস 13x প্লাস 6 সমান 0। লিখে দেবো সমীকরণে x এর স্থানে 4/3 বসিয়ে পাই। 4/3 বসিয়ে পাই। এবার এখানে বস করাবো। বস করালে কত হবে 6 ইন্টু 4/3 তার হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6। এটা তো এখানে ক্যালকুলেশন করলে হবে 6 ইন্টু 4 × 4 = 16/9 মাইনাস এখানে 4 × 13 এখানে 52, তাহলে এখানে 52 ডিভাইড বাই 3 প্লাস এখানে 6। এটাকে কাটাকাটি করলে 3 × 2 = 6, 3 × 3 = 9। তো এখানে হবে 16 × 2 = 32 মাইনাস 3 মাইনাস এখানে 52 ডিভাইড বাই 3 প্লাস 6। তো এখানে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে দেখো 3, তাহলে 32 মাইনাস এখানে 52 এখানে প্লাস 3 × 6 = 18। তো এখানে এটা বিয়োগ করলে মানে 2 আর এখানে 20 মানে 18, মানে হচ্ছে মাইনাস এখানে 2/3 আসবে, যেটা নট ইজিক্যাল টু 0। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে এই সমীকরণের সিদ্ধ হলো নি। তাহলে লিখে দেবো যে সমীকরণটি 4/3 দ্বারা সিদ্ধ হলো না। এই যে অতএব দিয়ে লিখে দেবো, অতএব সমীকরণের দুটি বীজ 5/6, 4/3 হওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো এটা হলো এখানে অ্যান্সার। এবারে দেখো এখানে নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব। এবারে দেখো 1-এর দাগে 4-এর যে অঙ্কটি রয়েছে, এখানে x² মাইনাস √3x মাইনাস 6 = 0। এখানে -√3 ও 2√3 এই দুটি দেওয়া রয়েছে। তো কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 1-এর দাগে এখানে 4, তো এইটি। তো সমীকরণটি কী রয়েছে x² মাইনাস √3x এখানে -6 = 0। দেখো এখানে এক্সের জায়গায় প্রথমে -√3টা বস করে দেবো। লিখে দেবো যে সমীকরণে x এর স্থানে -√3 বসিয়ে পাই। ঠিক আছে, তো এখানে বস করালে কত হবে -√3 তার হোল স্কোয়ার এখানে √3 ইন্টু মাইনাস এখানে -√3 হবে এটা, তাহলে -√3 -6। এবার এখানে এটাকে ক্যালকুলেশন করলে হবে। এখানে দেখো এখানের ক্যালকুলেশনটা একটু ভালোভাবে আগে বুঝে নাও। দেখো এখানে -√3 তার হোল স্কোয়ার করা আছে না, তো এখানে এটাকে আমি এরকম লিখতে পারি -√3 ইন্টু -√3। তো মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস, এবং এখানে হবে 3 × 3, তো এখান থেকে একটা 3 বেরিয়ে চলে আসবে 3। তো এইভাবে ক্যালকুলেশন করলে এখানে আসবে 3। আর মাইনাস এখানে দেখো মাইনাসে মাইনাসে ব্র্যাকেট ওপেন হলে প্লাস হবে,
এবং √3 গুণ করলে 3 হবে, -6 হবে। তাহলে এখানে 0 চলে আসছে কিন্তু, সমান 0, কারণ 3 3 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0 চলে আসছে। তাহলে অতএব দিয়ে লিখে দেবো, অতএব সমীকরণটি -√3 দ্বারা সিদ্ধ হলো। হয়েছে এটা। এবারে আবার এখানে সমীকরণটিকে টুকবো একবার, তাই লিখবো যে x² - √3x - 6 সমান 0। সমীকরণে x এর স্থানে কত 2√3 এটা বসিয়ে পাই। তাহলে এখানে এটা বস করাতে হবে। তাহলে বস করালে কত হবে দেখো, এখানে 2√3 তার হোল স্কোয়ার মাইনাস এখানে √3 ইন্টু 2√3 - 6 এটা। তাহলে এখানে করলে দেখো এইটাকে ক্যালকুলেশন করছে আলাদা করে। এখানে দেখো 2√3 তার হোল স্কোয়ার আছে না, মানে এটা 2√3 ইন্টু 2√3 এটা। দেখো 2 এর সঙ্গে 2 গুণ করলে হবে 4, ইন্টু √3 সঙ্গে √3 গুণ করলে কত হবে 3, তাহলে কত আসবে 12। তাহলে এখানে আসবে 12। আর এখানে দেখো মাইনাস এখানে 2, মানে এখানে 2 আর √3 গুণ করলে হচ্ছে এখানে 3, তাহলে 3 2 গুণে 6 -6, মানে এখানে কত চলে আসবে 0। তো 0 চলে এলো। তাহলে অতএব দিয়ে লিখে দিলাম, অতএব সমীকরণটি 2√3 দ্বারা সিদ্ধ হলো। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব সমীকরণের দুটি বীজ কত কত হচ্ছে, একটা হচ্ছে -√3 আর একটা হচ্ছে 2√3 হওয়া সম্ভব। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি আমরা করে নেব। এবারে রয়েছে দেখো 2 এর দাগ। 2 এর দাগে কী রয়েছে, 2 এর দাগের 1, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 2 এর দাগের 1, দেখো এখানে যে সমীকরণটি দিয়ে আছে বলেছে এখানে একটি বীজ দেওয়া আছে 2/3, তাহলে যে বীজটি দেওয়া আছে সেটা সমীকরণকে অবশ্যই সিদ্ধ করবে। তাহলে লিখে দেবো যে 7x² + kx - 3 সমান 0। এখানে দ্বিঘাত সমীকরণে x এর স্থানে 2/3 বসিয়ে পাই। কারণ বসাবো কেন, কারণ এখানে বলেই দিয়ে আছে অঙ্কতে যে 2/3টা এই সমীকরণটার একটা বীজ হবে, সেই জন্য এখানে বস করাবো। তো বস করালে কি হবে, এখানে 7 এখানে ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস এখানে কে ইন্টু 2/3 - 3 সমান 0 হয়েছে। এখানে যেহেতু এর বীজ হচ্ছে এইটা, সেই জন্য এইভাবে আমরা লিখতে পারি। তো এবারে এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 7 ইন্টু 2/9 এই 4 এখানে হচ্ছে 9, আচ্ছা, প্লাস এখানে 2k / 3 - 3 এটা সমান 0। তো এখানে কিছুই নয়, এবারে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, এখানে আসবে 4 7 28/9 প্লাস এখানে 2k / 3, আর এখানে এটা 3টাকে পাশে নিয়ে 3, তো হলো। তো আর কিছুই নয়, এখানে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি আসবে, এখানে আসবে 9, তাহলে এখানে 3 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে এখানে গুণ করলে কত হবে, 3 8 24, 4 হাতে 2, 3 2 6 2 8 84, এখানে প্লাস এখানে হবে 84 কেন হবে, এখানে ক্যালকুলেশনটা মিস্টেক হয়েছে একটু। তো এখানে দেখো ক্যালকুলেশনটি করলে হবে 9, তাহলে এখানে হবে 28, আর এখানে 3 3 9, তাহলে 3 2 6, তাহলে 6k হবে, আর এখানে হবে 3। তো এখান থেকে করলে হবে এখানে 6k সমান এইটা এখানে গুণ করলে হবে 27, এখান থেকে 28টায় পাশে চলে গেলে মাইনাস এখানে হচ্ছে 28, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে -1, তাহলে এখানে কে সমান কত হবে, কে সমান মাইনাস এখানে 1/6। তো এটা এখানে কে এর মান এটাই বেরোবে, এটাই হলো এখানে অ্যান্সার। এরপর নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব। 2 এর দাগে 2 এর কোশ্চেনটি কী রয়েছে দেখো, কে এর কোন মানের জন্য x² + 3ax + k সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসাব করে লিখি। তো কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 2 এর দাগের এখানে 2,
দেখো এখানে একটি বীজ বলে দিয়ে আছে -e, তো এখানে ওই বীজটিকে তাহলে বস করে দেবো এক্সের স্থানে। তাহলে আগে সমীকরণটা লিখে দিই যে x² প্লাস 3ax প্লাস কে সমান 0। সমীকরণে এখানে সমীকরণে এক্সের স্থানে -e বসিয়ে পাই, বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে বস করলে কত হবে -e তার হোল স্কোয়ার, এখানে প্লাস, এখানে 3 ইন্টু এ, এখানে হবে -e প্লাস কে ইকাল টু 0। তো এটা বস করালাম। ক্যালকুলেশন করলে হবে, দেখো মাইনাসে স্কোয়ার করলে হবে a স্কোয়ার, আর এখানে এই মাইনাসটা প্লাসের সঙ্গে গুণ করলে হবে -3a² প্লাস এখানে কে সমান 0। ঠিক আছে, তো এখানে এটাকে বিয়োগ করলে হবে -2a² প্লাস কে এটা সমান 0। তো এখান থেকে দেখো তাহলে কে সমান কত হবে, এখানে +2a²। তো এটাই হচ্ছে এখানের অ্যান্সার, কে এর মান এটাই বেরাবে। তো এটাই হলো এখানে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি আমরা করে নেব। এবারে রয়েছে 3-এর দাগ। 3-এর দাগে কী রয়েছে, যদি ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তো কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো 3-এর দাগ, সমীকরণটি কী দিয়ে আছে, ax² প্লাস 7x প্লাস b সমান 0। সমীকরণে x সমান 2/3 বসিয়ে পাই, 2/3 বসিয়ে পাই। তাহলে এখানে করলে কত হবে, a ইন্টু এখানে 2/3 তার হোল স্কোয়ার প্লাস এখানে 7 ইন্টু 2/3 প্লাস b সমান 0। এটিকে একটু ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করলে কত আসে দেখো, তো এখানে a ইন্টু 4/, এখানে 9 প্লাস এখানে 14 মানে ডিভাইড বাই 3 প্লাস b সমান এখানে 0। তো এখান থেকে ভগ্নাংশের একটু যোগ বিয়োগ করে নিই, 9 তাহলে এখানে হবে 4a, আর এখানটাতে হবে 3 মানে 42, আর এখানে হচ্ছে 9b সমান 0। তো সমানের এপাশে এটাকে নিয়ে চলে এলে কত পড়ে থাকবে, 4a পড়ে থাকবে প্লাস 42 পড়ে থাকবে প্লাস 9b পড়ে থাকবে, 0 ইন্টু 9 সমান এখানে 0 চলে আসবে। হয়েছে, এত পর্যন্ত আশা করি সকালের ক্লিয়ার। তো এবারে দেখো এখানে 4a প্লাস 9b আর 42টাকে এপাশে নিয়ে চলে এলে -42, এটা হচ্ছে 1 নম্বর দিয়ে দেবো। এবারে সমীকরণটিকে আবার তুলব এবং আবার এখানে তুলে তো এই জায়গায় এক্সের জায়গায় -3 বস করাবো। তো লিখব যে ax² 7x প্লাস b সমান 0 সমীকরণে x সমান -3 বসিয়ে পাই। তাহলে এখানে বস করাবো, বস করালে কী হবে এখানে দেখো, তো এখানে দেখো a ইন্টু -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 এখানে প্লাস b সমান 0। তো এখান থেকে করলে হবে 9a, আর এখানে হবে -3 সাথে 21, আর এখানে প্লাস b সমান 0। তো এটা আসবে। তো এখান থেকে একটু ক্যালকুলেশন করে নেব, তাহলে হবে 9a প্লাস b সমান 21। এটাকে 2 নম্বর দিয়ে দাও, 2 নম্বর দিয়ে দিলে এবার দেখো 1 এবং 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা অপনয়ন বর্জ্যগুণন যা হোকভাবে আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমরা 1 নম্বর 2 নম্বরকে নিয়ে নেব এবং নিয়ে এখানে দেখো কি করব, দেখো এখানে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে আমরা দেখব যে এখানে দেখো এখানে 9b আছে, এখানেও যদি আমরা 9 এনে দিই তাহলে কিন্তু বিয়োগ করে দিলে আমার a এর মানটা পেয়ে যাব। তো এখানে যদি আমরা 9 দিয়ে গুণ করে দিই তাহলে 81a হয়ে যাবে, প্লাস এখানে 9b হয়ে যাবে, এবং এখানে এটা 9 দিয়ে গুণ করলে 9, 9 দুগুণে 18, এটা আমার চলে আসবে। এটাকে 2 নম্বর দিয়ে দেওয়া ভালো। দিয়ে এবারে লিখে দেবো 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে পাই। লিখব 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে পেলে দেখো কি হবে এখানে। তো এখানে দেখো তাহলে বিয়োগ যদি আমরা করি, প্রথমে 1 নম্বরকে তুলব, 1 নম্বর থেকে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 4a প্লাস 9b বিয়োগ এখানে 81a প্লাস এখানে 9b এটা সমান -42 -189, এটা এলো। এবারে বিয়োগটা এখানে করতে হবে।
তো বিয়োগটা করলে কি আসবে দেখো, 4a প্লাস 9b, ব্র্যাকেট ওপেন করবো, তাহলে 81a মাইনাস 9b, এটা সমান এখানে করলে কত আসবে, মানে 9 দিয়ে 11 মনে হচ্ছে মাইনাস 231, এটা আসবে। এবার দেখো 9bর সঙ্গে 9b কেটে যাবে, এখানে যোগ বিয়োগ করলে কত আসবে, আসবে মাইনাস 77a, আর এখানে মাইনাস 231, এটা। তাহলে এখান থেকে এ সমান করলে কত হবে, 231 ডিভাইড বাই 77, এটা করলে কত হবে, মনে হবে 3। তাহলে এর মান আমার 3 পেয়ে গেলাম। এবারে যে কোনো একটা সমীকরণে বস করাবো, দিয়ে বস করিয়ে আমরা এই এ সমান যে 3 পেলাম, এখানে এই এ সমান 3 থেকে বিটা বার করে নেব। লিখে দেব 1 নম্বর সমীকরণে এ সমান 3 বসিয়ে পাই। তাহলে বস করালে কত হবে, 4 × 3 প্লাস 9b সমান মাইনাস 42, এটা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 9b মাইনাস 42 মাইনাস 12, তাহলে এখান থেকে করলে b সমান কত হবে, 4, আর এখানে 5 মাইনাস ডিভাইড বাই 9, তাহলে এখানে মাইনাস 6। তাহলে অতএব দিয়ে লিখে দেবো, অতএব a সমান এখানে 3, b সমান মাইনাস 6, এটা। তো এখানে এটি হলো অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকে 3-এর দাগ পর্যন্তই আমরা করে দিলাম, নেক্সট ডেটে 4-এর দাগ থেকে অঙ্কগুলি শুরু করব। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।